রুনা সবসময় তার চাচাতো বোন লিমাকে অনুসরণ করে। সে কি জামা পরে, কিরকম ভাবে চলাফেরা করে, সবকিছুই সে লক্ষ্য করে নিজেও সেইভাবেই চলার চেষ্টা করে। লিমার পরিবারের অনেক টাকা পয়সা ছিল, যার কারণে সে প্রতিদিনই নতুন নতুন জামা কাপড় কিনতে পারত। কিন্তু রুনার বাবাই ছিল না। তার মা অন্যের বাসায় কাজ করেই তাদের সংসার চালাতো। তার উপরে তার মেয়ে রুনার এত বায়না। একদিন লিমা দামি একটা জামা পরে রাস্তার পাশ দিয়ে যেতে লাগলো, আর মাঝ রাস্তায় তার সাথে রুনার দেখা হয়। রুনা তখন তাকে জিজ্ঞেস করে, কিরে, তোর জামাটা কোথা থেকে কিনছিস, আর দাম কত জামাটার? লিমা বলে উঠল, এই জামাটা আমার ভাইয়া ঢাকা থেকে কিনে এনেছে 3000 টাকা দিয়ে। রুনা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গেলাম, পরে কথা হইব। রুনা তখন বাড়ি গিয়ে শুধু লিমার সেই জামাটার কথাই ভাবছে। কিভাবে সেই জামাটা কিনতে পারবে? তার কাছে তো আসলে এত টাকা ছিল না। রুনার সাথে সাথেই তখন তার মায়ের কাছে গিয়ে 3000 টাকা চায়। রুনার মা বলে উঠে, কেন মা, তুই এত টাকা দিয়ে কি করবি? আর আমার কাছে তো এত টাকা নাইও। না না মা, আমি এত কিছু জানি না, আমার 3000 টাকা লাগবেই লাগবে। আমিও লিমার মতো একটা জামা কিনবো। তখনই লিমার মা বলে, আরে তোরে কতদিন কইছি লিমার সামনে কোনো জিনিস নিয়ে প্রতিযোগিতা করবি না। আরে ওরা বড়লোক মানুষ, টাকার কোনো অভাব নাই। ওরা 3000 টাকা কেন, এর থেকে বেশি দাম দিয়ে জামা কিনলেও তাকে কোনো সমস্যা নাই। আর আমগো সংসারটা দেখ, সারা মাসের খরচ এই 3000 টাকা দিয়েই হয়ে যাইব। আর আমি কি কোনো চাকরি করি মা, যে তো সব বায়না আমি পূরণ করুম? আমরা গরিব মানুষ, আমগো এত দামি কাপড় পরার সাধ্য নাই মা। রুনা তারপরও তার মায়ের কোনো কথাই মানতে চায় না। তার লিমার মতো একটা জামা চাই চাই। রুনা তখন তার মাকে বলে, শোনো মা, তুমি যদি আমার জামার টাকা না দাও তাইলে আমি নিজেরে শেষ করে দেব। রুনার মা বলে উঠে, না মা, তুই এমন করতে পারোস না। তোর বাপে মারা যাওয়ার পর কত মানুষ আমার নতুন করে বিয়ার কথা কইছে, কিন্তু আমি রাজি হইনি শুধু তোর কারণে। আর আজ তুই সামান্য একটা জামার কারণে এই কথা কইতে পারলি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি, যেইভাবেই হোক তোর জন্য আমি 3000 টাকা জোগাড় করতেছি। রুনার মা এভাবেই মানুষের বাড়িতে কাজ করে তার মেয়ের সব চাহিদা পূরণ করতে থাকে। আর রুনা তার জীবনটাকে এক প্রকার প্রতিযোগিতার মতোই বানিয়ে ফেলেছে। সবসময় অন্যরা কি পড়ছে, কি করছে, সবকিছু দেখে দেখে সে নিজে করতে চাইত। আর তার মূল্য দিতে হতো তার মাকে। তার মায়ের কাছে একবারের জন্য সে জানতে চায়নি যে মা কোত্থেকে এই টাকাগুলো আনে। এভাবেই দিনের পর দিন রুনার চাহিদা আরো বেড়েই যাচ্ছিল। একদিন রুনা তার নতুন জামাকাপড় পরে রাস্তা দিয়ে মনের সুখে হেঁটে যাচ্ছিল। তখন রাস্তায় তার সাথে লিমার দেখা। লিমাকে রুনা তখন তার জামাটা দেখিয়ে বলল, দেখ আমার জামাটা কত সুন্দর, 3000 টাকা দিয়ে কিনছি। লিমা তখন একটু মুচকি হাসি দিয়ে বলল, এই জামাটা তোকে কে কিনে দিয়েছে? রুনা বলল, কি আবার, আমার মা আমারে কিনা দিছে। লিমা তখন জিজ্ঞেস করে, আচ্ছা কিভাবে তোর মা তোকে এত দামে একটা জামা কিনে দিল, তাকে একটাবারও তোর মায়ের কাছে জিজ্ঞেস করেছিস? রুনা এই প্রশ্নে একটু থেমে বলল, কিভাবে আবার, মায়ের কাছে টাকা জমানো ছিল, তাই দিয়ে আমার এই জামাটা কিনা দিছে। শোন রুনা, সবসময় তুই ঠিক না। তুই সবসময় কে কোন জামাটা পরছে, কে কোন জুতাগুলো পরছে, কাকে দেখতে কত ভালো লাগছে, এগুলো দেখে নিজেগুলো কেনার জন্য পাগল হয়ে গেছিস। আর তোর এই শখগুলো পূরণ করতে গিয়ে তোর মার কি পরিমাণ কষ্ট করতে হয়েছে তাকে তুই একবার জানতে চেয়েছিস? এই বলেই লিমা রুনাকে হাতে ধরে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে রুনা গিয়ে দেখে তার মা অসুস্থ শরীর নিয়ে লিমাদের বাড়িতে ঝিয়ের কাজ করছে। লিমা তখন বলে, দেখ তুই এদিকে অন্যকে অনুসরণ করে সাজগোজ নিয়ে ব্যস্ত থাকিস, আর তোর মা তোকে এইসবের জন্য টাকা জোগাড় করতে আমার বাড়িতে অসুস্থ শরীর নিয়ে কাজ করে। রুনা তখন একদমই চুপ হয়ে যায়, সে আর কোনো কথাই বলে না। লিমা তখন আরো বলে, দেখ রুনা, সৃষ্টিকর্তা সবাইকে এক সমান করে বানায়নি। কেউ একটু ধনী তো কেউ একটু গরিব, সবার কাছে তো সবকিছু থাকে না, আর এটা তো আমাদেরকে মেনে নিতে হবে। আর তাছাড়া জীবনটা তো আর কারোর সাথে প্রতিযোগিতা করার জায়গা না, যে ওই জামাটা পড়েছে আমি কেন পড়তে পারবো না। এটা তো করা যাবে না রুনা। যারা জীবনটাকে প্রতিযোগিতা বানিয়ে ফেলে তারা জীবনে বারবার হেরে যায়। রুনা তখন লিমার কথাগুলো শুনে তার ভুল বুঝতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।